প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদের ডাকে সারা দেশে শিক্ষকদের পূর্ণ দিবস কর্মবিরতি চলছে। ৩ দফা দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সোমবার সকাল থেকে খুলনায় কর্মবিরতি শুরু করেন শিক্ষকরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত এই কর্মসূচি চলমান থাকবে বলে জানান তারা। এর আগে ৫ এপ্রিল থেকে প্রতিদিন ১ ঘন্টা করে কর্মবিরতি পালন করে আসছিলেন শিক্ষকরা। তবে কর্মবিরতি চললেও শিক্ষার্থী পাঠদান অব্যাহত রয়েছে। শিক্ষার্থী পাঠদানে যাতে কোনো ব্যাঘাত না ঘটে সে ভাবনা থেকে পাঠদান অব্যাহত রেখেছেন শিক্ষকরা। দাবিগুলোর মধ্যে রয়েছে সহকারী শিক্ষক পদকে এন্ট্রি পদ ধরে ১১তম গ্রেডে বেতন নির্ধারণ, ১০ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড প্রাপ্তির জটিলতা নিরসন ও প্রধান শিক্ষক পদে শতভাগ পদোন্নতি। দর্শক, প্রাথমিক শিক্ষকদের কর্মবিরতির আরও খবর জানাতে খুলনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শেখ লিয়াকত হোসেন। লিয়াকত, কর্মবিরতির সার্বিক পরিস্থিতি বিস্তারিত আমাদের জানাবেন। তাসলিমা, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা জানতে চেয়েছেন, খুলনায় ৯টি উপজেলা এবং শহরের যে ৫টি থানা রয়েছে, এই যে প্রাথমিক বিদ্যালয়গুলো রয়েছে, বিদ্যালয়গুলোতে আংশিকভাবে ঢিলে ঢালাভাবে তাদের কর্মবিরতি পালন চলছে। তবে অধিকাংশ স্কুলেই চলছে পাঠদান। শিক্ষকদের সাথে কথা বললে তারা জানিয়েছেন যে সামনে যেহেতু একটা বড় বন্ধ আছে ঈদের, সে কারণে যাতে শিশুরা শিক্ষার্থীরা পিছিয়ে না পড়ে সেজন্য তারা এই পাঠদান কর্মসূচি চালিয়ে যাচ্ছে। তবে তাদের যে দাবি রয়েছে, দাবিগুলোর বিষয়ে তারা একমত পোষণ করেছে এবং দাবিগুলো অচিরেই যাতে পূরণ হয়। বিশেষ করে যখন শিক্ষকরা প্রথমে তাদের চাকরিতে প্রবেশ করেন, তখন যেন তাদেরকে ১১তম গ্রেড এবং ১০ এবং ১৬ বছরে চাকরির মেয়াদ হলে তাদের উচ্চতর গ্রেড, এ বিষয়ে যে জটিলতা আছে এটি নিরসন এবং প্রধান শিক্ষকের পদে পদোন্নতির মাধ্যমে সকল পদ পূরণ করার যে দাবি রয়েছে, এই দাবির বিষয়ে তারা অটল রয়েছে। তবে অনেক শিক্ষকরাই বলেছেন যে দীর্ঘদিন তারা চাকরি করছেন, তাদের যে উচ্চতর গ্রেড ১০ বছর এবং ১৬ বছর এটি তারা এখন পর্যন্ত পাচ্ছে না, যে কারণে তারা প্রকৃত যে অর্থ সে থেকে বঞ্চিত হচ্ছেন। তো শিক্ষকদের কর্মবিরতি নিয়ে সবশেষ তথ্য ছিল এটি। লিয়াকত, আপনাকে ধন্যবাদ।